নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত। রাজ্যে আবারও নতুন করে আইসিডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইতিমধ্যে বেশ কিছু জেলাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রাজ্যের বিভিন্ন লোকেশনের বিভিন্ন ব্লক থেকে প্রচুর পরিমাণে নিয়োগ শুরু হলো, যেখানে আবেদন প্রক্রিয়া চলবে 21শে আগস্ট 2024 থেকে 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। কোন কোন লোকেশান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই প্রত্যেকটা স্টেপ এই ভিডিওতে সম্পূর্ণভাবে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে দেখিয়ে দেবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। অবশ্যই তোমাদের জেলার নাম নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আইসিডিএসের যে অনলাইন ওয়েবসাইটটি আছে www.icdspsbdn.in, এই ওয়েবসাইটটির নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অনলাইন ওয়েবসাইটে গিয়েই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে এবং যেটা লিঙ্ক তোমরা আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবং নোটিশে উল্লেখ করা আছে, দেখো, তোমরা যদি ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফলাইনে আবেদন করো তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য করা হবে না। অর্থাৎ আবেদনটি কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি কিন্তু আইসিডিএসের তরফ থেকে পুরোপুরি বাতিল হয়ে যাবে। আইসিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 21শে আগস্ট 2024 বেলা 11টা থেকে আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়াটি চলবে 18ই সেপ্টেম্বর 2024 রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ এই তারিখের মধ্যেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। 18ই সেপ্টেম্বর 2024 রাত 11:59 মধ্যে এই আবেদনটি আইসিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে তোমাদেরকে নির্ভুলভাবে সাবমিট করতে হবে। এবার দেখো নোটিশে কি বলা হয়েছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে, এখানে উল্লেখ করা আছে যে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবার পূর্বে তার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে রেজিস্ট্রেশন করবার সময় দেবে, যে মোবাইল নাম্বারটা সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকে। সেই নাম্বারে একটা পাসওয়ার্ড তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা তোমরা ভবিষ্যতে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে বা এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য যখন তোমরা দেখবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের তখন প্রয়োজন হবে। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে বা এমন জায়গায় লিখে রাখতে হবে যেটা তোমাদের দরকারে তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। অর্থাৎ সেই মোবাইল নাম্বারটি তোমরা দেবে যে মোবাইল নাম্বারটা সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। পাসওয়ার্ড যেটা তোমাদের পাঠানো হবে বা পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করবে সেটা কিন্তু তোমরা 3 বারের বেশি রিসেট করতে পারবে না। মোবাইল নাম্বারটা যেহেতু তোমরা দেবে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাবতীয় তথ্য তোমাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত তথ্যই তোমরা এসএমএসের মাধ্যমে পেতে থাকবে। তাহলে বুঝতে পেরেছো, তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইল নাম্বারে নিয়োগ প্রক্রিয়া যাবতীয় তথ্য এসএমএসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার সেটাই তোমরা এখানে প্রোভাইড করবে যখন তোমরা এই নিয়োগ প্রক্রিয়াটির জন্য অ্যাপ্লাই করবে বা রেজিস্ট্রেশন করবে।
অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার দেখে নাও আবেদন করবার সময় তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলি স্ক্যান করে দিতে হবে সেগুলি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। আবেদন করবার সময় তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত রেজাল্ট আছে, যে সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আছে, সমস্ত সার্টিফিকেট এবং রেজাল্ট এখানে স্ক্যান করে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও এখানে স্ক্যান করে দিতে হবে। জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় তাহলেও সেগুলো তোমাদেরকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। যারা এখানে প্রতিবন্ধী ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদের প্রতিবন্ধী শংসাপত্র এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং যারা ইডাব্লিউএস, তোমাদের আমি একবার বলে দিচ্ছি, ইডাব্লিউএস হচ্ছে আর্থিকভাবে যারা খুবই দুর্বল শ্রেণী, তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তোমরা যখন এখানে আবেদন করবে এগুলি প্রত্যেকটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। তাহলে বুঝতে পারলে এই সার্টিফিকেটগুলি কিন্তু নির্দিষ্ট জায়গায় স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। অবশ্যই তোমরা দেখে বুঝে এবং শুনে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু কোনো প্রকার যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লাই প্রক্রিয়াটি পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। কোন কোন লোকেশান থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে, অর্থাৎ কোন লোকেশানে তোমরা বসবাস করলে অ্যাপ্লাইটি করতে পারবে অর্থাৎ আবেদনটি করতে পারবে, একটু পরে আমি তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের জেলার নাম, ব্লকের নাম নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা তোমাদের 6 মাস আগে তোলা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করবে। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ছবিটি হতে হবে 25 কেবি থেকে 50 কেবির মধ্যে। আর যে ছবিটি তোমরা এখানে আপলোড করবে তার 3 কপির ছবি কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দেবে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তাহলে তোমরা বুঝতে পারলে যে ছবিটি তোমরা এখানে আপলোড করবে তার 3 কপি সেম ছবি কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দেবে। আর অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা সাদাতে থাকতে হবে। নীল বা কালো কালিতে আবেদনকারীর নামে সম্পূর্ণ স্বাক্ষর 10 কেবি থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশান করবার পর যে আবেদনপত্রটি আছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণভাবে ডাউনলোড করতে হবে। তোমরা যদি সিলেক্ট হও সেই সময় বা অ্যাডমিট কার্ড যখন তোমরা ডাউনলোড করবে সেই সময় তোমাদের ফর্মটি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে দেখিয়ে দেবে রাজ্যের কোন কোন জেলা থেকে কোন কোন লোকেশানে কোন কোন ব্লক থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে। পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু ব্লক থেকে এই নিয়োগ করানো হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলাতে এই নিয়োগের প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন শিশু সংহত বিকাশের অধীনে এই নিয়োগ করানো হচ্ছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি সালানপুর ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ভ্যাকেন্সি আছে। পাশাপাশি রানীগঞ্জ আরবান থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে রানীগঞ্জ আরবানে ওয়ার্কার
এবং হেল্পার এই দুটি উভয় পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি আছে। এর পাশাপাশি রানীগঞ্জে হেল্পার এবং ওয়ার্কার পদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি আছে। এছাড়াও পাণ্ডকেশ্বরে নিয়োগ করা হচ্ছে। পাণ্ডকেশ্বরে ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ভ্যাকেন্সি আছে। পাণ্ডবেশ্বরে ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে। এরপর তোমরা দেখতে পারবে কুলটির আরবারে, যেখানে ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ভ্যাকেন্সি আছে। সেখানে কিন্তু ওয়ার্কার এবং হেল্পার এই দুটো পদের জন্যই নিয়োগ করা হচ্ছে। এরপর কাংসাতে ভ্যাকেন্সি আছে, যেখানে ওয়ার্কার এবং হেল্পার এই দুটি উভয় পদের জন্য নিয়োগ করা হচ্ছে এবং কাংসা অ্যাডিশনালে ওয়ার্কার এবং কাংসা অ্যাডিশনালে হেল্পার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এরপর দেখে নাও জামুরিয়া আরবানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদের জন্য। পাশাপাশি ফরিদপুর দুর্গাপুরে নিয়োগ করা হচ্ছে। ফরিদপুর দুর্গাপুর যেখানে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদের জন্য, আর ফরিদপুর দুর্গাপুরে যেখানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার পদের জন্য। ফরিদপুর দুর্গাপুরে তোমরা ওয়ার্কার পদের জন্য ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। দুর্গাপুর 2 আরবানে তোমরা আইসিডিএসের হেল্পারের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। দুর্গাপুর আরবানে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদের জন্য। এরপর বারবনীতে ওয়ার্কার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। বারবনীতে হেল্পার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আসানসোলেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। আসানসোল 2 আরবানেও কিন্তু নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার এই দুটি উভয় পদের জন্যই। অবশ্যই তোমরা এই আরবানগুলি মনে রাখবে। অন্ডালে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার পদের জন্য, অন্ডালে আবার নিয়োগ করা হচ্ছে হেল্পার পদের জন্য। এইসব লোকেশান থেকে যারা বিলং করছো, অবশ্যই তোমরা যারা শিশু সংহত কেন্দ্রের ব্লক থেকে যারা বিলং করছো, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পশ্চিম বর্ধমান জেলার শিশু সুসংহত বিকাশ কেন্দ্র থেকে যারা এলিজেবল তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। আর কিছুদিনের মধ্যে রাজ্যের আরও বিভিন্ন জেলা থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জেলার নামগুলো কিন্তু অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর দেখে নাও লিখিত পরীক্ষায় বসবার জন্য কী কী নিয়মাবলী রয়েছে, তা আমরা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। জেলার নামগুলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। যেহেতু এটা জেলা ভিত্তিক নিয়োগ, প্রত্যেক জেলায় কিন্তু একসঙ্গে কোনো ভ্যাকেন্সি বেরোবে না। এক একটা জেলাতে কিন্তু তোমরা নতুন করে নিয়োগের ভ্যাকেন্সি দেখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জেলার নামগুলো কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবেদন করবার জন্য তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 21/8/2024 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তোমরা প্রত্যেকেই এখানে এলিজেবল। 21/8/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। 21/8/2024 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তারাই প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করবার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকে এখানে এলিজেবল, অর্থাৎ প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য যে কোনো যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত লোকেশান থেকে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত লোকেশানের স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাদেরকে হতে হবে এবং যে সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে তোমরা বাস করো সেই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের জন্য তোমাদের আবেদন করতে হবে। অন্য কোনো ব্রাঞ্চ বা অফিসে যদি তোমরা অ্যাপ্লাই করো সেই অ্যাপ্লাই কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর কি কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে আমি এখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। নিয়োগ পদ্ধতি এখানে উল্লেখ করা আছে।
100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরের মধ্যে হবে ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা অর্থাৎ 90 নম্বরের মধ্যে তোমাদেরকে মিনিমাম 30 নম্বর তুলতেই হবে এই পরীক্ষায় পাশ করবার জন্য। আর যারা পাশ করবে তারা ডাক পাবে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য, যেখানে 10 নম্বর থাকবে। অবশেষে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মিলিত নম্বর মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই এখানে সিলেক্টেড হবে। আর ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি থেকে 1:5 হারে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ একটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। সেক্ষেত্রে কোনো ব্রাঞ্চে যদি 20টা ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেট ডাকা হবে 100 জনকে ইন্টারভিউর জন্য। অর্থাৎ ক্যান্ডিডেটকে 1:5% হারে মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে। এখানে লিখিত পরীক্ষা ম্যান্ডেটরি কিন্তু তোমাদের দিতে হবে, যেখানে 90 নম্বরের মধ্যে তোমাদের 30 নম্বর তুলতেই হবে পাশ করবার জন্য। পরীক্ষাটি হবে কিন্তু সম্পূর্ণভাবে লিখিত, যেখানে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে তোমাদের রচনা লিখতে হবে, যেখানে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা থাকবে। 150 শব্দ তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে, যেটা থাকবে 10ম শ্রেণীর মানের। কর্মী পদের জন্য 10ম শ্রেণী মানের প্রশ্নপত্র হবে। যারা ওয়ার্কার বা হেল্পার পদের জন্য আবেদন করবে তাদের 8ম শ্রেণী মানের কিন্তু প্রশ্নপত্র হবে। এরপর পাটিগণিত থেকে থাকবে 20 নম্বরের প্রশ্নপত্র। এরপর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাজ্য স্বাস্থ্য নীতি এবং পুষ্টি থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন। এখানে শিশুর টিকাকরণ থেকেও প্রশ্নপত্র করা হবে। এরপর ইংরাজি ভাষা থেকে থাকবে 20 নম্বর, যেখানে প্রাথমিক ও সাধারণ ইংরাজি ভাষা জ্ঞান, যেখানে সরল অনুবাদ থাকবে 10ম শ্রেণীর মানের কিন্তু প্রশ্নপত্র হবে। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বরের প্রশ্নপত্র। প্রত্যেকটা বিষয় কর্মী পদের জন্য থাকবে 10ম শ্রেণী মানের, অর্থাৎ 10ম শ্রেণীর মানের কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে। হেল্পার এবং সহায়িকা পদের জন্য থাকবে 8ম শ্রেণী মানের প্রশ্নপত্র। 90 নম্বরের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে যারা পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। সবশেষে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউর ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই এখানে সিলেক্ট হয়ে চাকরি পেয়ে যাবে। যারা যোগ্য প্রার্থী হবে এবং যে সমস্ত লোকেশানে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হচ্ছে সেই সমস্ত লোকেশানের COPDOর আন্ডারে যারা বসবাস করছো তারা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, রাজ্যের আরও অন্যান্য জেলা থেকে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। রাজ্যের অন্যান্য জেলা থেকে যে বিজ্ঞপ্তিগুলি সেগুলো কিন্তু একসাথে বেরোবে না, সেই বিজ্ঞপ্তিগুলি ইন্ডিভিজুয়াল বেরোবে। সেই বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তোমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যখনই এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরোবে তখনই আমাদের জব টিউটোরিয়াল একাডেমি থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।